ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্স শেখার আগে আমি কয়েকটি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই করো, চেষ্টা করো। আমি এই অ্যান্সারগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, তোমরা দেখে নিও। আর অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। দেখে নাও প্রশ্নগুলো কী কী। পিক আপ মাই ব্যাগ, ভয়েস চেঞ্জ। 2 নম্বর, শি ডিড নট অ্যালাউ হিম, ভয়েস। 3 নম্বর, হি সেড টু আস, ইউ উইল নট রিবিউক মি। 4 নম্বর, দ্য ম্যান সেড টু দেম, হোয়েন ডিড আই গো টু ইয়োর হাউস। এবার আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ন্যারেশনের যে 3 নম্বর ভাগ ইম্পারেটিভ সেন্টেন্স, তারই আমি তোমাদের নিয়মটা লিখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স এর আগে আমি বলেছি কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব, তোমরা দেখে নিও। এখানে দেখো রিপোর্টেড স্পিচ কোনটা, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে কোনো সাবজেক্ট নেই, আর কি ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। তো রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট যদি না থাকে এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, তাহলে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখো ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এটা রিপোর্টেড স্পিচ, এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব আছে ভার্ব, আর লাস্টে ফুল স্টপ আছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমি তোমাদের নিয়মটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 1 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, ফরবিড। ফরবিড মানে নিষেধ করা, ফরবিডের পাস্ট ফরবেড ইত্যাদি হবে। রিপোর্টেড স্পিচের অর্থ বোঝা না গেলে টেল বা টোল্ড ব্যবহার করলে চলবে, কিন্তু টেল বা টোল্ড সবসময় ব্যবহার করা যাবে না, কারণ টেল বা টোল্ডের পরে টু ব্যবহার হয় না। 2 নম্বর নিয়ম, আরভি ও আরএসকে, আরভি মানে রিপোর্টিং ভার্ব, আরএস মানে রিপোর্টেড স্পিচ। আরভি ও আরএসকে টু দিয়ে যোগ করতে হবে, না বাচক থাকলে নট টু দিয়ে যুক্ত করতে হবে। এবার আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নাও। এর আগের দিন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই অ্যান্সারটা আমি সবশেষে আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। রাম সেড টু হিজ সার্ভেন্ট, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কি করে চিনব? চেনার উপায় লেখা আছে, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থাকবে না এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। এটা দেখো, রিপোর্টেড স্পিচ হচ্ছে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, আর লাস্টে ফুল স্টপ আছে, তাই এটার নাম ইম্পারেটিভ সেন্টেন্স। 1 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, তারপরে ফরবিড এসব ব্যবহার করা যাবে। রিকোয়েস্ট হবে না অর্ডার হবে না অ্যাডভাইস হবে, এগুলো বুঝতে পারছো না, তখন টেল বা টোল্ড ব্যবহার করলে চলবে, কিন্তু টেল বা টোল্ড সবসময় ব্যবহার করা যাবে না, কারণ টেল বা টোল্ডের পর টু আসে না। এটা দেখো, রাম সেড টু হিজ সার্ভেন্ট, রাম তার চাকরকে বলছে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। তো চাকরকে কি করবে? চাকরকে হাত পা ধরবে, ভাই ভাই জল আনতেই হবে, জল আনতেই হবে, এসব করবে? হ্যাঁ, পা হাত পা ধরবে, চাকর কি হাত পা ধরে নেবে? ভাই ভাই জল আনতেই হবে, জল আনতেই হবে। চাকরকে কি করবে? চাকরকে অর্ডার করবে, অর্ডার, এই 1 গ্লাস জল আন, এই এটা যা, এই ওটা কর, এইসব, এটা কি হুকুম, অর্ডার করা, অর্ডার। তো রিপোর্টেড স্পিচের অর্থটা কি হচ্ছে? অর্ডার করছে, অর্ডার, তাই অর্ডার হবে। তো সেড যেহেতু পাস্ট, তাই আমরা অর্ডারকেও পাস্ট করো, কি হবে? অর্ডার্ড। তাহলে কি হলো? রাম অর্ডার্ড হিজ সার্ভেন্ট। এবার 2 নম্বর নিয়মে লেখা আছে আরভি ও আরএসকে, মানে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচকে টু দিয়ে যুক্ত হবে, টু, আর কি নাবাচক থাকলে নট টু,
তো এটা হ্যাঁ বাচক না নামবাচক? এখানে তো নট নেই, তাই হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক তাহলে কি হবে? টু হয়, টু। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের 3 নম্বর নিয়মে লেখা আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। আর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে হবে না, কারণ এখানে টু দিয়ে যুক্ত করতে হবে। টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়, এটা পাস্ট ফর্ম হয় না, তাই পাস্ট হবে না। তো কি আছে এখানে? ব্রিং আছে, তো টু ব্রিং। এবার কি আছে? মি। মি মানে কি? মি মানে আমাকে। কোন পার্সন? ফার্স্ট পার্সন। এর আগের দিনই বুঝিয়েছি, এর আগের অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভে বুঝিয়েছি ফার্স্ট পার্সন থাকলে কি হবে, সেকেন্ড পার্সন থাকলে কি হবে। তো মি আছে, মি কোন পার্সন? মি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পজিশন দেব। তো মি মানে আমাকে, তো ফার্স্ট পজিশনে গেছে রাম আছে। রাম, রাম কোন পার্সন? রাম থার্ড পার্সন। তাই আমাকে কথাটা থার্ড পার্সনে কি হবে? আমাকে, তোমাকে, তাকে। তাকে মানে হিম বা হার। এখানে কি আছে? রাম আছে, তাই হিম হবে। আমাকে কে, তোমাকে কে, তাকে কে, তিনটাই কয়কার কে হবে। তো রাম যেহেতু ছেলে তাই হিম। তারপরে কি আছে? এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার সবই থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে ওটাই থেকে যায়, কারণ থার্ড পজিশন থাকে না। ফুল স্টপ। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডু নট রান ইন দ্য সান। দেখো এখানে ডাক্তার পেশেন্টকে বলছে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। এখানে ডাক্তার পেশেন্টকে কি করছে? অর্ডার করছে। হ্যাঁ, ডাক্তার পেশেন্টকে অ্যাডভাইস করে, উপদেশ দেবে, তাই না? দৌড়াদৌড়ি করো না, এই ওষুধগুলো খাবে, এসব কি করে? এটা উপদেশ দেয়, অ্যাডভাইস। তাই রিপোর্টেড স্পিচের অর্থটা কি? উপদেশ, অ্যাডভাইস। তাই কি হবে? অ্যাডভাইস হবে। দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট। এবার কি আছে? ডু নট রান ইন দ্য সান। এটা রিপোর্টেড স্পিচ। এবার কি? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে টু দিয়ে যুক্ত হতে, টু দিয়ে। আর নাবাচক থাকলে নট টু। এখানে নাবাচক আছে, তাই কি হবে? নট টু। তাহলে দেখো এই ডু নট উঠে গিয়ে কি হবে? নট টু হবে। তো নট টু, আর টু এর পরে ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম। তো নট টু রান ইন দ্য সান। ফুল স্টপ। হি সেড টু মি লিভ দ্য রুম। সে আমাকে বলল ঘর ছেড়ে চলে যাও। এটা কোন সেন্টেন্স? এটাও ইম্পারেটিভ। কি করে বোঝা গেল? কারণ রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্টই নেই, আর ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। দেখো, লিভ দ্য রুম, এখানে কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট নেই, লাস্টে ফুল স্টপ, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 1 নম্বর নিয়মটা কি আছে? রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো হবে। এখানে কি আছে? হি সেড টু মি লিভ দ্য রুম। সে আমাকে বলল ঘর ছেড়ে দাও। তো কি করছে এখানে? এখানে অর্ডার করছে, অর্ডার। সে আমাকে অর্ডার করছে, তো সেড পাস্ট, তাই আমরা অর্ডার করব। তাহলে কি? হি অর্ডার্ড মি। কানেক্টিভ টু। তারপরে কি? টু এর পরে পাস্ট হবে না, প্রেজেন্ট ফর্মে হবে। লিভ দ্য রুম, ফুল স্টপ। দ্য টিচার সেড বি কোয়াইট। এটা কোন সেন্টেন্স? আগে দেখো, বি কোয়াইট। এখানে মানে রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্ট আছে? রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্ট নেই, তাই এটাও ইম্পারেটিভ। তাই কি হবে? রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস ইত্যাদি হবে। তো এখানে কি করছে? টিচার বলছে, তো টিচার কি করবে? অর্ডার করবে। তা টিচার অর্ডার্ড। এবার কি হবে? টু দিয়ে যুক্ত হবে, টু, টু বি কোয়াইট, ফুল স্টপ। ফায়ার, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স। ফায়ার এটা রিপোর্টেড স্পিচ, কারণ এটা ইনভার্টেড কমার ভেতরে আছে। তো এখানে দেখো, ফায়ার মানে কি?
আগুন ধরাও, এটা ভার্ব হিসাবে আছে, ভার্ব। তো এখানে কোনো সাবজেক্ট আছে কি? এখানে কোনো সাবজেক্ট নেই, তাই এটাও ইম্পারেটিভ। তো নিয়ম কি? রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস করবে। তো জেনারেল সৈনিককে কি বলছে? আগুন ধরাও। এটা কি? এটা জেনারেল সৈনিকদেরকে কি করবে? অর্ডার করবে, আদেশ করবে, তাই অর্ডার হবে। তা কি হলো? দ্য জেনারেল অর্ডার্ড দ্য সোলজার্স। এবার রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে টু দিয়ে হবে, ইনফিনিটিভ টু। তো কি হবে? টু ফায়ার, ফুল স্টপ। দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু ফায়ার। দ্য বয় সেড টু দ্য গার্ড ব্রিং হিম ইউর বুক। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ রিপোর্টেড স্পিচে সাবজেক্ট নেই। দেখো, ব্রিং হিম ইউর বুক, এখানে কোনো সাবজেক্ট নেই, আর ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস হবে। তো ছেলেটি মেয়েটিকে বলছে তাকে তোমার বইটি দাও। ছেলেটি মেয়েটিকে বলছে কি? তাকে তোমার বইটি দাও। এখানে কি করছে? রিকোয়েস্ট, না অর্ডার, না অ্যাডভাইস, কি বোঝাচ্ছে? এখানে অর্থটা বোঝাচ্ছে না। অর্থ যদি বোঝা না যায় তাহলে টেল বা টোল্ড ব্যবহার করলে চলবে। তো টেল বা টোল্ড হচ্ছে কিনা দেখি, কিন্তু টেল বা টোল্ডের পর টু বসবে না, এটা মাথায় যাতে থাকে। তো দেখো এখানে হচ্ছে কি, দ্য বয় টোল্ড দ্য গার্ড করি। সেড যেহেতু পাস্ট তাই টোল্ড হয়েছে। এবার কি দিয়ে যোগ হবে? টু দিয়ে, টু। এখানে ফলো করো, টেল বা টোল্ডের পর টু আসেনি, দ্য গার্ডের পর টু বসেছে, তাই এক্ষেত্রে টেল বা টোল্ড হবে। তারপরে কি আছে? ব্রিং। এবার কি? হিম। হিম কোন পার্সন? হিম থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে ওটাই থেকে যাবে, কারণ থার্ড পজিশন থাকে না, ফার্স্ট পজিশন থাকে আর সেকেন্ড পজিশন। তো হিম, হিমি থেকে গেল। তারপরে কি আছে দেখো? ইওর আছে, ইওর। ইওর মানে তোমার, তোমাদের দুটোই হয়, তোমার সিঙ্গুলার, তোমাদের প্লুরাল। তো ইওর কোন পার্সন? ইওর সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পজিশন দেখবো। সেকেন্ড পজিশনে কি আছে দেখো? দ্য গার্ল। দ্য গার্ল সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। গার্ল যেহেতু সিঙ্গুলার তাই এখানে তোমার, তোমারটাও সিঙ্গুলার। যদি গার্লস থাকতো তা তোমাদের ধরতাম। তা তোমার, তোমার সেকেন্ড পার্সন, তাই সেকেন্ড পজিশনে গার্ল আছে। গার্ল যেহেতু থার্ড পার্সন তাই তোমার কথাটা থার্ড পার্সনে, মানে তোমার। তাহলে ইওর মানে তোমার, তোমার সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন ওই দিকে যাবে। আগে ফার্স্ট পার্সন আনো, তোমার, আমার। এবার থার্ড পার্সনে যাও, আমার, তোমার, তার। তার মানে কি? হিজ বা হার। হিজ বসে ছেলেদের ক্ষেত্রে, হার বসে মেয়েদের ক্ষেত্রে। এখানে কি আছে? দ্য গার্ল আছে, তাই কি হবে? হার হবে, হার। হার বুক, ফুল স্টপ। হার মানে তার, তার বই। আমি স্টেপ 24-এ হোমওয়ার্ক দিয়েছিলাম, তো অনেকেই চেষ্টা করেছে কিন্তু একটু ভুল হয়েছে। তো ভুল হোক, তাদেরকে সাবাস, চেষ্টা করেছে, সেটা ভুল হতেই পারে। তো আমি তার অ্যান্সারটা আমি করে দিচ্ছি, কি হবে তোমরা ভালোভাবে দেখো। ওকে, রাম সেড টু হার, ইউ গো টু মাই হাউস এভরিডে। রিপোর্টেড স্পিচ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে, অন্যান্য শব্দ, লাস্টে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা কোন সেন্টেন্স হলো? অ্যাসার্টিভ। এক নম্বর নিয়মে সেড টু থাকলে টোল্ড হবে, সেড টু তো আছেই, তাহলে কি হবে? টোল্ড হবে। রাম টোল্ড হার। এবার কানেক্টিভ দ্যাট। এবার কি আছে? ইউ আছে, ইউ। ইউ মানে কি? ইউ তো সাবজেক্ট এখানে, তুমি, তোমরা। তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। তো ইউ সেকেন্ড পার্সন, তাই সেকেন্ড পজিশন দেখো। সেকেন্ড পজিশনে কি আছে? হার আছে। হার হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার, তাই ইউটা মানে তুমি আর তোমরার মধ্যে সিঙ্গুলার কোনটা? তুমি। তাই ইউ মানে তুমি হবে। তো তুমি সেকেন্ড পার্সন, সেকেন্ড পজিশনে হার আছে। হার যেহেতু থার্ড পার্সন তাই তুমিটাও থার্ড পার্সনে হবে। তুমি তো ওইদিকে হাত, ওইদিকে যাবে থার্ড পার্সনে, তার আগে ফার্স্ট পার্সন আনো। তুমি ফার্স্ট পার্সনে কী হবে? আমি। এবার
ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন নিয়ে যাও, তাহলে সুবিধা হবে। আমি, তুমি, সে, সে মানে হি বা সি। তো এখানে কি আছে? হার আছে, হার। হার তো মেয়ে, তা হি হবে না সি হবে? সি হবে, তাই সি। এবার এবার 3 নম্বরে বলা আছে, মানে 3 নম্বর নিয়মে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট করতে হবে। তো সেটা পাস্ট, তো গোয়ের পাস্ট কি? ওয়েন্ট। এটা কিন্তু তোমরা এটা করেছো, এটা হবে না। ভুলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন ভুল। দেখো এখানে কি আছে? টু। মাই মানে কি? এবার কি আছে? মাই আছে। মাই মানে কি? আমার। আমার ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে রাম আছে। রাম যেহেতু থার্ড পারসন, তা আমার কথাটা থার্ড পারসনে। আমার, তোমার, তার, তার মানে হিজ বাহার। রাম ছেলে, তাই কি হবে? হিজ হবে, হিজ। তারপরে হাউস, তারপরে কি আছে? এভরিডে, ফুল স্টপ। দেখো এই অ্যান্সারটা হবে না। কেন হবে না? একটু মন দিয়ে দেখো, একটু মানে করার চেষ্টা করো। কি আছে দেখো, রাম তাকে বলল যে সে গিয়েছিল তার বাড়ি প্রতিদিন। সে তার বাড়ি প্রতিদিন গিয়েছিল, এটা কেমন কথা? এটা হয়? প্রতিদিন গিয়েছিল হয় কি হয়? প্রতিদিন যাই হবে, কিন্তু প্রতিদিন গিয়েছিল এবার হয় না। প্রতিদিন যাই যদি হয় তাহলে কি হবে? এখানে গো হয়ে যাবে, গো মানে গোজ হতো। কিন্তু সেট তো পাস্ট, পাস্টই করতে হবে। পাস্টের কিন্তু মানেটা হচ্ছে না, তাই কি হবে এখানে অ্যান্সারটা দেখলাম। সে তার বাড়ি প্রতিদিন যায় না গিয়েছিল? সে তার বাড়ি প্রতিদিন গিয়েছিল, এটা তো হচ্ছে না। আর যাই বললেও হচ্ছে না, কারণ হচ্ছে এটা পাস্ট করতেই হবে। তো কি বলতে পারি? সে তার বাড়ি প্রতিদিন যেত। অতীতকালে কোনো কাজ যদি অভ্যাসগত বোঝায় তাহলে ইউজ টু হয়। ইউজ টু যেত, খেত, লিখত। ইউজ টু গো যেত, ইউজ টু ইট খেত, ইউজ টু প্লে খেলতো। তাহলে কি হবে এখানে? ইউজ টু গো, এখানে ওয়েন্ট হবে না। অ্যান্সারটা কি হবে? রাম টোল্ড হার দ্যাট শি ইউজ টু গো টু হিজ হাউস এভরিডে। বোঝা হলো? এবার নেক্সট অ্যান্সার করে দিচ্ছি। আই সেড টু হার ডিড ইউ হ্যাভ টি? তুমি কি চা খেয়েছিলে? এখানে কোশ্চেন মার্ক আছে, তাই এটা কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে নিয়ম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম আস্ক, ওয়ান্ট টু নো, এনকোয়ার এসব হবে। তো কি করছে? প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, তাই আস্ক হবে। সেট যেহেতু পাস্ট তাই আস্কড হবে। আই আস্কড হার, তারপরে কমা কোটেশন যা আছে সব উঠে যাবে। এবার কি দিয়ে যোগ হবে? যদি WH থাকে তাহলে ইফ বা ওয়েদার হবে না, এখানে WH নেই, তাই ইফ বা ওয়েদার হবে। ইফ হলো ইফ। এবার এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আগে ডিড আছে তো, ডিড হবে না, আগে সাবজেক্ট হবে। সাবজেক্ট ইউ। তো ইউ মানে কি? তুমি, তোমরা, সেম একই জিনিস। তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। তো সেকেন্ড পজিশন গেছে, হার আছে। সেকেন্ড পারসন সেকেন্ড পজিশন দেখব, ফার্স্ট পারসন ফার্স্ট পজিশন। আবার সেম একই পজিশন, ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পজিশনে হার আছে। হার যেহেতু সিঙ্গুলার তাই তুমি না তোমরা হবে, তুমিটাও সিঙ্গুলার তা তুমি হবে। তো ইউ মানে তুমি, তুমি সেকেন্ড পারসন সেকেন্ড পজিশনে হার আছে। হার থার্ড পারসন, তুমি কথাটা থার্ড পারসনে। তুমি ফার্স্ট পারসনে আমি, আমি, তুমি, সে, সে মানে হি বা সি। হার আছে তাই কি হবে? সি হলো, সি। এবার দেখো ডিড পাস্ট আছে, নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। তো সেট পাস্ট, তো ডিড তো পাস্ট আছেই। যদি পাস্ট পাস্ট মিলে যায়, মানে রিপোর্টেড স্পিচেও যদি পাস্ট থেকে যায় তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড আর ভার্বের পিপি ফর্ম হবে। তাহলে নিয়ম অনুযায়ী হ্যাড হলো। এবার কি? এই যে ভার্ব আছে, এই যে হ্যাভ ভার্ব, তো ভার্বের কি হবে? পারফেক্ট টেন্সে পিপি ফর্ম হবে। হ্যাভের পিপি ফর্ম কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। কি হচ্ছে তাহলে? হ্যাডই হবে। তাহলে হ্যাড হ্যাড ডবল হ্যাড হচ্ছে। প্রথম হ্যাডটা কি হচ্ছে? পাস্ট পারফেক্টের
নিয়ম অনুযায়ী হ্যাড, আর হ্যাভের পিপি ফর্ম হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, তাই হ্যাড হ্যাড হচ্ছে, তাই হ্যাড ফুল স্টপ। এখানে দুবার হ্যাড হবে। পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হ্যাড হলো, আর হ্যাভের পিপি ফর্ম হ্যাড হলো। তাহলে কি হলো? আই আস্কড হার ইফ সি হ্যাড হ্যাড টি। এই নেক্সট হ্যাড মানে খাওয়া, চা খাওয়া। আজকে আমি প্রথমেই হোমওয়ার্ক দিয়েছি, তোমরা চেষ্টা করবে, কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আবার এই অ্যান্সারটা করে দেবো। তোমরা এই ভিডিওটা দেখবে, অনেকেই হয়তো এই ভিডিওটা নতুন দেখছে, নতুন যারা দেখবে হয়তো বুঝতে পারবে না, তাই তাদেরকে প্রথম থেকেই দেখতে হবে। প্রথম থেকে বলতে স্টেপ 1 স্টেপ 2 এইভাবে দেখতে হবে। স্টেপ 1 দেখার পর স্টেপ 4 দেখবে, বুঝতে পারবে না। মানে পরপর দেখলে তোমরা বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, আজ আর নয়। হ্যাভ এ নাইস ডে।